নমস্কার। আজকে বৈদ্যনাথ ধামে সেকেন্ড পার্টে চলে এসেছি। তো আমাদের একটা আর্টিকা নেওয়া হলো। এখন বাজে বিকেল 4টে। আপনারা দেখলেন দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা এই আর্টিকাটা করলাম। আর এই দাদার নাম হচ্ছে অর্জুন পণ্ডিত। তার স্ক্রিনে যাচ্ছে তার ফোন নাম্বার। খুব ভালো ব্যবহার। তো এই দাদার গাড়ি আমরা করেছিলাম ত্রিকুট পাহাড় আর বাসুকীনাথ টেম্পল যাওয়ার জন্য, 6 জনের জন্য। তাই 7 সিটের একটা গাড়ি নিয়েছিলাম। তো এখন এই বাসুকীনাথ টেম্পল আর ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমাদের দাদা জানালেন যে প্রথমে ত্রিকুট পাহাড়, তাও প্রায় দেওঘর থেকে 45 কিলোমিটার দূর। আর সেখান থেকেই ফেরার সময় একটা রাস্তা পাশ দিয়ে বেঁকে যাচ্ছে, সেখান থেকে আমরা যাব হচ্ছে বাসুকীনাথ টেম্পল। তো রওনা দিয়ে দিয়েছি। কিছুটা যাওয়ার পরেই ত্রিকুট পাহাড় কিন্তু দূর থেকে দৃশ্যমান হচ্ছে। রাস্তা ভীষণ ভালো এবং কিছুটা যাওয়ার পর দেখলাম রাস্তার কাজ চলছে, মানে ওটা নতুন করে এনএইচটা যেখানে যেখানে এক্সটেনশন হচ্ছে সেই এনএইচের কাজ হচ্ছে, ন্যাশনাল হাইওয়ের কাজ। আর দুপাশে ভীষণ সুন্দর একটা প্রকৃতি। সেখানে ধান গাছ হয়তো নেই, কিন্তু বসন্তের পলাশ সেটা একদম মানে প্রকৃতিকে সাজিয়ে রেখেছে। মানে এই ঝাড়খণ্ডের প্রকৃতি বোধহয় বসন্তকালে সত্যিই সুন্দরী হয়ে ওঠে। এই দেখুন সব লাল পলাশের জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে ত্রিকুট পাহাড়ের দিকে। তো ত্রিকুট পাহাড়ে একটা পৌরাণিক গল্প প্রচলিত আছে, যেটা আমি জানি যে এখানে বনবাসকালে রামচন্দ্র, লক্ষ্মণ, সীতা 3 জনেই কিছুদিন কাটিয়েছিলেন এই ত্রিকুট পাহাড়ে। আবার রাবণ যখন মহাদেবের তপস্যায় রত ছিলেন, তিনিও এই ত্রিকুট পাহাড়ে তপস্যা করেছিলেন। এবং এই ত্রিকুট পাহাড়ে যে ছোট ছোট গুহা আকারে যে পাথরগুলো আছে, সেখানে এখন নানান রকম দেবদেবীর মূর্তিও করা আছে। তো যাচ্ছি সেগুলোই দেখতে। এখন পলাশের লাল যে মানে রঙের বাহার, সেই বাহার দেখতে দেখতে আমরা এত বিভোর হয়ে গেছি যে সত্যি ভীষণ ভালো লাগছে। আর যত কাছে আসছে ত্রিকুট পাহাড়ের পাথরগুলো একদম স্পষ্ট হতে লেগেছে। ত্রিকুট পাহাড়ের যে পাথরগুলো একটার সাথে একটা লেগে আছে কীরকম বেঁকা টেরা করে। তো সেখানকার যারা পণ্ডিতজি রয়েছেন বা যারা থাকে, তারা বললেন যে এই পাথরগুলো নাকি ভূমিকম্পতেও নড়ে না, মানে এমনভাবেই এগুলো তৈরি হয়ে আছে, সৃষ্টি হয়েছে। তো যাই হোক, সত্যি হয়তো ঈশ্বরের আশীর্বাদ বা ঈশ্বরেরই সৃষ্টি, এবং রামচন্দ্রের পদধূলি যখন পড়েছে তখন এটা ঈশ্বরেরই ভূমি, দেবভূমি। তো দেখুন চলে এসেছি আমরা। প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো আমাদের সময় লাগলো ওই দেওঘর ক্লক টাওয়ার থেকে এই ত্রিকুট পাহাড়ের নিচে গাড়ি আনতে। তো সেখানে গাড়ি রয়ে গেল আর আমরা একটু এগিয়ে এগিয়ে যাব এবার। এই যে দুটো পাশেই দোকানে ভর্তি আর মাঝখান দিয়ে সিঁড়ি করা আছে। তো আমরা তো সকলেই জানি, নিউজে দেখেছি যে এখানে যে রোপওয়েটা ছিল সেটা একটা ভয়াবহ দুর্ঘটনার ফলে বেশ কিছু বছর বন্ধ। তো আমাদের কোনো গতি নেই, এই সিঁড়ি দিয়ে যতটা পারি উঠি। সামনে বাবা এগিয়ে যাচ্ছে আর দুপাশে হচ্ছে অনেক রকমের দোকান, চায়ের দোকান, চুড়ির দোকান, আচারের দোকান। আচার আর চুড়ির দোকানটা তো মানে বিভৎস রকমের, মানে কি বলবো, বড় বড় দোকান। আচারের গন্ধ চারিদিকে মহমহ করছে একদম। আর এই পাথরগুলো দেখুন, আর এই পাথরে একটু টাচ করার ইচ্ছা আছে, পাথরে একটু গায়ে হাত দিয়ে দেখব। সেজন্য কাছে এগিয়ে একটু হাত দিয়েছি কি দিইনি, অমনি দেখুন বাঁদরের ঝুলোঝুলি। তো সকলেই সাবধান করছে, সকলের হাতেই কম বেশি লাঠি। তাই আমিও আর বেশি ফটো তুলতে পারিনি, যতটুকু পেরেছি এই মন্দিরের ভিতরে এসে। তো শুরুতেই রয়েছে গণেশজির মন্দির, খুব সুন্দর গোছানো, পুজো হয়েছে, প্রদীপ জ্বলছে, চারিদিকটা এরকম নেট দিয়ে ঘেরা। নাহলে উপায় নেই, হনুমানের উৎপাতে, মানে বাঁদরের উৎপাতে, হনুমান নয় বাঁদর। এই গণেশজির মন্দিরটি দর্শন করলাম। এবার চলে যাব হচ্ছে অনেক অনেক নিচে ছোট 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 করে না অনেক মন্দির। ওপাশে আছে পার্বতীজির মন্দির, আবার এদিকে আছে মহাদেবের মন্দির। তাই আগে নিচে নামি, দেখি কোন দিকে যায়। এখানেও পার্বতী আর মহাদেবের মন্দিরের মাথায় সুতো বাঁধা আছে। এটাই বোধহয় দেওঘরের বিশেষত্ব, আমি এসে যেটা দেখলাম। এই যে মহাদেবের মন্দির, এটা
এবং কথিত আছে বা এখানকার এই পণ্ডিতজিও আমায় বললেন যে সীতামা যখন এখানে এসেছিলেন বনবাসকালে রামচন্দ্রের সঙ্গে, তখন এই শিবকে তিনি পুজো করেছিলেন। এই মহাদেব সীতার হাতে পূজিতা মহাদেব। তাই এই মহাদেবকে দর্শন করলাম। বহু পুরাতন এই শিবলিঙ্গ। আর এর পাশে রয়েছে এটা দুর্গা মূর্তি, দুর্গা মন্দির। আর একটু ওপরে উঠে এলাম, 2-3টে সিঁড়ি, মানে পাথরের সিঁড়ি বেয়ে। তো এখানে রয়েছে ওই হনুমানজি, এবং এখানে এই দেখুন পাথরগুলোকেও রং করে দিয়েছে। পাথরের খাঁজের ভিতরে একটা গুহা মতন, সেইখানে রয়েছে হনুমানজি। আর পাথরগুলো অগোছালো। এখানেও কথিত আছে একটা গল্প যে রাবণ যখন সীতামাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় রাবণও এখানে কিছুদিন সাধনা করেছেন। হ্যাঁ, শিবভক্ত তো উনি ছিলেনই। তো সেই সময় নাকি বাঁদরেরা তাদের সীতামাকে উদ্ধার করার জন্য, আন্দোলনের জন্য এই পাথরগুলোকে ছুঁড়তে শুরু করেছিলেন। আর সেই পাথরগুলো একটা একটার সঙ্গে এইভাবে লেগে গেছে। এটাই আর কি, অনেকেই অনেক রকমের গল্প বলছেন। তো যাই হোক, এটা দেবভূমি অবশ্যই, সেই সাথে একটি মনোরম জায়গা। আর এটি কি বলছে সীতাকুণ্ড। এগুলি দেখে আমরা আবার নিচে নেমে এলাম। এই দেখুন কত বড় বড় আচারের দোকান, কত রকমের আচার। আর আচারের গন্ধে মানে চারিদিকটা বাতাসে ভুরভুর করছে। আর রয়েছে নানান ধরনের খাবারের দোকান। আর এই যে রোপওয়ের জায়গাটা, আর এখানে রোপওয়েটা তো আর চলে না, ওর সামনে একজন বহুরূপীর মতো শিব সেজে দাঁড়িয়ে আছেন। ছবি ওনার সাথে তুললে কিছু টাকা ওনাকে দক্ষিণা দিতে হবে। তো আমাদের বাড়িরও ছেলে একটা, নিধান একটা, আমার মা বাবা একটা করে এই শিব বা মহাদেব যাই বলি, তার সাথে ছবি টবি তোলা হলো। তারপর আমরা এখান থেকে আর সময় নষ্ট না করেই রওনা দিয়ে দিলাম। আমাদের এই যে অর্জুন পণ্ডিত যিনি ড্রাইভার দাদা ছিলেন, তিনি বললেন যে এখান থেকে আবার বাসুকিনাথ গেলে অনেকটাই রাস্তা, আর বেশি অন্ধকার বা সন্ধে হয়ে গেলে টেম্পল বন্ধ হয়ে যেতে পারে। তো আমরা আগে জানতাম না ব্যাপারটা। 4:30 থেকে 6:30 এই বাসুকিনাথ টেম্পল বন্ধ থাকে। তো আমাদেরকে উনি যে টাইমটাই নিয়ে বেরোলেন এই ত্রিকুট পাহাড় থেকে, তখন বাজে 5:30 মতো। আর উনি বললেন এখান থেকে ওই আধা ঘন্টা মতো লাগবে, মানে 6টা। তাহলে 6টার সময় পৌঁছালে আর কিছুক্ষণ তার চারপাশে যে সমস্ত দেখার মন্দির টন্দির আছে, এইসব দেখতে দেখতে 6:30 বেজে গেলে আমরা দর্শনটা ভালো করে করতে পারবো। সেই টাইম মতো হিসাব করে উনি যে সময় বলেছিলেন, সেই সময় আমরা ত্রিকুট পাহাড় থেকে নেমে এখন বাসুকিনাথ টেম্পলের দিকে রওনা দিয়েছি। সূর্যদেবও ঢলে পড়েছে পশ্চিমা আকাশে, লাল হয়ে গেছে গোটা আকাশটা। ভারী সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এগুলি দেখতে দেখতে আমরা যখন বাসুকিনাথ টেম্পলে এসে পৌঁছলাম, তখন প্রায় সন্ধে সন্ধে হবে। আর রাস্তাঘাট ভীষণই সুন্দর। এখান থেকে ওই বললাম আধা ঘন্টা মতো লাগবে, তাই যাচ্ছি। তো বাসুকি হচ্ছে মহাদেবের গলার যে সাপ। কথিত আছে বাসুকি নাগ যখন মহাদেব সতীর দেহ নিয়ে নটরাজ নৃত্যে ব্যস্ত, তখন বাসুকি ছিটকে এসে এখানে পড়েছিলেন। আর এখান থেকেই তিনি মহাদেব এবং মা পার্বতীকে রক্ষা করেন, মানে নিরাপত্তা দেন, পাহারাদারের কাজ করেন। সেই বাসুকি নাগ যেহেতু শিবের এত বড় ভক্ত, তাই ভক্তের আগে দর্শন করা ভালো, সেইটা ভেবেই আমরা আগেই যেদিন এসেছি বিকেলবেলা, সেদিনই বাসুকিনাথ দর্শনে চলে এলাম। তো এই মন্দির ঢোকার আগেই এখানে নানান রকম ছোট ছোট করে দোকান রয়েছে। তারপরে হচ্ছে ফুলুরি, চপ, খাজা, গজা, নানান ধরনের সব দোকান রয়েছে। তো অনেক ভক্তরা আসছে হাতে দুধ, গঙ্গা জল নিয়ে, আবার এখানে ডালাও কিনতে পাওয়া যাচ্ছে। আর শুরুতেই একটা কল রয়েছে, এখানেই হাত মুখ ধুয়ে তারপর মন্দিরের প্রবেশদ্বারে প্রবেশ করতে পারা যাবে। তাই আমরাও বাড়ির সবাই মিলে এখানেই হাত মুখ সব ধুয়ে নিলাম। এই যে বাবা মন্দিরের গেট, বাবা মন্দির এখানেও লেখা আছে, আসলে এটা বাসুকিনাথ মন্দির।
আর সামনেটা মন্দিরে ঢোকার সময়ে ভারী সুন্দর একটি কাঠের কাজ করা দেওয়াল, খুব সুন্দর কারুকার্য মণ্ডিত এই দেওয়ালটি। তাই আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢুকছি। এখানে এসেও দেখলাম যে দেওঘরের যেটি বাবা মন্দির, আসল বড় যে মহাদেবের মন্দির, বৈদ্যনাথ বাবার মন্দির, সেই মন্দিরের আদলেই একেবারে একই আদলে তৈরি এই মন্দির, বাসুকীনাথের মন্দির। বহু ভক্তের সমাগম এখানেও হয়েছে। এটা রবিবার, তবুও আজকে ভক্তের সমাগম হয়েছে। অনেকে সেই কাঁধে বাঁক নিয়ে, জল নিয়ে সন্ধ্যের মধ্যে এই বাসুকী টেম্পলে চলেও এসছেন, কারণ পরের দিনই সোমবার, তাই সোমবারেই জল ঢালবেন বলে। তো আমরা একটু মন্দির চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকটা দেখছি, আর অন্ধকার হয়ে এসছে, মানে সন্ধে লেগে গেছে, তাই চারিদিকে আলোও জ্বালিয়ে দিয়েছে। খুব সুন্দর লাগছে এই মন্দিরগুলোকে দেখতে। তো ওই লাইন পড়ে গেছে, ওখানেই দাঁড়াতে হবে। আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি। ভীষণ ঠেলাঠেলি হচ্ছে, সবাই ভাবছে আগে যাব, কিন্তু সবাইকেই সময় মতো লাইন দিয়েই ঢুকতে হবে। আর এই যে রেলিং করা আছে ভিতরে ভিতরে, এদিক দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। তবে বেশিক্ষণ সময় আমাদের লাগেনি, 25 মিনিট মতো সময় লাগলো বাসুকীনাথ টেম্পলের এই গর্ভগৃহের সামনে আসতে। সেই 25 মিনিট তো ওয়েট করতেই হবে, ঠাকুরের দর্শন পাবো আর জীবনের 25টা মিনিট খরচ করব না, তা বললে তো হবে না। তাই একটু কষ্ট করেই সবার সঙ্গে তাল মিলিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে রইলাম। আর বহু ভক্ত বাইরে সন্ধ্যা প্রদীপ দিচ্ছে, প্রণাম করছে। আর এই হচ্ছে গর্ভগৃহের মুখটা, দরজাটা, পাথরের পুরো দরজা। এখানে একজন পান্ডা হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, তার বাঁ দিক দিয়ে প্রবেশ করছে সবাই, আর ডান দিক দিয়ে বেরিয়ে আসছে সকলে। তিনি আর কি ভলেন্টিয়ারের কাজ করছেন। এই যে অনেকেই জারে করে জল এনেছে, তো আমরা একটা ডালা কিনে নিয়েছিলাম। এই বাঁ দিক দিয়ে এসে বাবাকে দর্শন করলাম। জয় বাবা বাসুকীনাথের জয়। আমরা সকলেই বাবাকে স্পর্শ করতে পেরেছি, বাবাকে খুব ভালো করে প্রণামও করেছি। আর বাইরে আছে নন্দী। তো এখন এই গ্রিলের ভিতর দিয়েই দেখলাম, পরে যাব নন্দীর কাছে, ওটা একটু ঘুরে যেতে হবে। এত ভিড়, মাকে সামলে ভাই নিয়ে যাচ্ছে, প্রচণ্ড ভিড়। তবে খুব সুন্দর করেই দর্শনটি করলাম। ওরা মাথায় তিলক কাটলো, আর আমি নন্দীর কাছে চলে এসেছি নন্দীকে প্রণাম করতে। আর এদিকটায় হচ্ছে অন্যান্য সমস্ত দেবদেবীর মন্দির। এখানে আছে মা ছিন্নমস্তা, অন্নপূর্ণা, সকলেই আছেন, ঠিক যেমনটি আমরা পুরী মন্দিরে দেখি, বা যেমনটি বৈদ্যনাথ ধামের আসল বড় মন্দিরে দেওঘরে আছে, বাসুকীনাথ টেম্পলটা ঠিক সেই আদলেই তৈরি। আর এখানে রাখা আছে বড় করে একটা ত্রিশূল, আর আছে প্রচুর ঘণ্টা। সকল ভক্তদের মনস্কামনা পূরণ করেন তিনি, তাই অনেক ভক্ত ঘণ্টা, তারপর ত্রিশূল, এগুলি মানসিক করেন। তো এগুলি বাঁধার এটাই জায়গা। এদিকে আছে বগলামুখী, কালী অষ্টসখী, আর দেখুন পার্বতী আর মহাদেবের মন্দিরের মাঝে এখানেও সেই ডোর বাঁধা, সুতো বাঁধা। খুব সুন্দর মন্দির চত্বরটি, দারুণ সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে। জানি না, আমি এখনও বৈদ্যনাথ মন্দিরের ভিতরে যাইনি, কিন্তু বাসুকীনাথ টেম্পলটা আজকে সন্ধ্যাবেলায় দর্শন করে আমার ভীষণ ভালো লাগলো। তো আমরা দর্শন করে একটু চাটা খেয়ে চলে যাচ্ছি এবার দেওঘরের পথে। হোটেলেই ফিরবো আশা করছি।
এই সুন্দর একখানা নন্দীকে দিয়ে গেট বানিয়েছে, সেই গেটটিও ক্রস করে গেলাম। খানিকটা আসতে দুর্গা প্যাড়া ভান্ডারে ঢুকেছে নাকি প্যাড়াবালা, তো দেখি কি বলছে। আমরা সকলেই জানি যে দেওঘরের প্যাড়া খুব বিখ্যাত, তো এই দুর্গা প্যাড়া ভান্ডারে তৈরি হচ্ছে। ये की भैंस का दूध ना गरु दोनों का अलग अलग करके या कहीं नहीं बनता है। अच्छा, अच्छी वाला कौन सा होगा? वो आपका 10 दिन लगेगा, वो लीजिएगा तो ये 20 दिन लगेगा। मलाई डाल के 450 रुपये। हाँ ये 360 किलो में कितना पीस? 30 पीस। হ্যাঁ, টেস্ট করে 4টে ব্যাগ প্যারা নিয়ে নিলাম। প্যারার ব্যাগেই আছে ফোন নাম্বার। চলো, অনেকটা রাত্রি হয়ে গেছে, জলের বোতল নিয়ে নিয়েছি। এবারে একটু নিচে গিয়ে খাবার খেয়ে আসি, মানে ডিনার করে আসি, তাহলেই শেষ আজকের দিনটা। দেখতে দেখতে সারাটা দিন সুন্দরভাবে কেটে গেল। তো চলুন আজকে রাতে ডিনার করে আসি, আর সেই সঙ্গে আপনাদেরকেও গুড নাইটটা জানিয়ে দিই, কেমন? এই হোটেল কামধেনুতেই আমরা সন্ধেবেলায় খাবো। আমি নিয়েছি চাউমিন, বাবা, বিধান আর ভাই নিয়েছে তন্দুরি আর একটা ভাজি আর হচ্ছে পনির মশলা, আর ছেলে নিয়েছে ভেজ বিরিয়ানি। ও একটু রাইসের খাবার খেতেই পছন্দ করে আর কি, তাই। সাথে আমরা একটা করে গোলাপ জামুনও নিয়েছিলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। খাওয়া দাওয়া করে হোটেলে চলে এসেছি, এবার ঘুমাবো। কাল ভোরবেলা যাব বাবা ধামে, বাবাকে পুজো দিতে, বাবার দর্শন করতে। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, ভালো রেখো, আনন্দে থাকো, আর আমি আজকের মতো বিদায় নিলাম। টাটা।